আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমাদের বাগানে কিছু আম হারভেস্ট করলাম। এটা হলো আগে একটা ভিডিও দিয়েছিলাম কিং অফ সাকাপাত, এই গাছ থেকে আজকে কিছু আম হারভেস্ট করলাম। আলহামদুলিল্লাহ সাইজ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরও কিছু জাত আছে, মোটামুটি আজকে অনেকগুলো জাতের আম পারলাম। এটা হলো কাটিমন আম। কাটিমন আমের জগতের CR7। এটা আসলে এটার চেয়ে অনেক ভালো আম আছে, কিন্তু কাটিমনের মতো নাই। এটা কাটিমন 12 মাসি আমের মধ্যে সেরা আম, নিঃসন্দেহে। এটার কোনো মানে কাটিমনের সাথে তুলনা করার মতো আম এখন পর্যন্ত মানে আমি দেখি নাই। মানে কাটিমন এটার একটা বৈশিষ্ট্য হলো এটা সবসময় গাছে আম থাকে। আমার ওই পাশে আর কয়েকগুলা কাটিমন আম গাছ আছে, ওগুলাতে দেখামো ফুল আছে, ছোট ছোট ফল আছে। এটা কিং অফ সাকাফাত। পাশে কিছু কাটিমন আছে, এগুলা পাকা, একেবারে পাকা গাছ পাকা কাটিমন, একেবারে মধুর মতো মিষ্টি। এটা হলো বাড়ি 11। এটা এখন আমের সিজন, তো এখন আম এই গাছে আম নাই, কিন্তু মুকুল আছে, ছোট ছোট আম আছে। কিছু আম আমরা ব্যাগিং করছি, একেবারে ছোট সাইজ, একদম ছোট ইনশাল্লাহ এগুলা সামনের দিকে। এটা ব্যানানা, এটা হলো সবাই পরিচিত আম, ব্যানানা। এই যে মাশাআল্লাহ, ব্যানানা আমের আটি পাতলা, আর আমটা গাছ পাকা আমের স্বাদ আলহামদুলিল্লাহ খুব ভালো। এই যে ওই পাশে কিছু ব্যানানা আছে, এগুলা ইয়ে করা ছিল, আপনার হলো ব্যাগিং করা ছিল। ব্যাগিংয়ের কারণে কালারটা মাশাআল্লাহ সুন্দর আসছে। এই গাছগুলার এবারই প্রথম ফলন। এই পাশে আছে, এগুলো হলো সূর্য ডিম, মিয়াজাকি, জাপানের সেই বিখ্যাত দামি জাত মিয়াজাকি, মাশাআল্লাহ। এটা হলো মিয়াজাকি গাছ। গাছটা হলো, এটাকে বলে হলো মানে উপরে ধরা, মানে গাছে ধরা স্ট্রবেরি। যাক, এটা ইনশাল্লাহ আরেক সময় ফল হওয়ার পরে ইনশাল্লাহ ওটার রিভিউ দিব। এটাও আপনার হলো হানিপট, মধুর হাঁড়ি। এটার মিটার মাপলায় 20 থেকে 25 হবে ইনশাল্লাহ। ছোট্ট একটা ড্রামে গাছ লাগানো। এটা হলো নামডকমাই, থাইল্যান্ডের সেই বিখ্যাত নামডকমাই। গাছের সাইজের মানে গাছের বয়সের কারণে আমার সাইজ একটু ছোটো হয়েছে। তারপর আমগুলো মিষ্টি আলহামদুলিল্লাহ। এটা থাইল্যান্ডের নামডকমাই, যেটা থাইল্যান্ডের 4টা প্রদেশ এই নামডকমাই আমের GI সনদপ্রাপ্ত। থাইল্যান্ড থেকে সারা পৃথিবীতে আম এক্সপোর্ট হয়। আপনারা যারা বিদেশ থাকেন, প্রবাসী যারা আছে, তারা সবসময় সুপার শপগুলোতে দেখবেন নামডকমাই পাওয়া যায়। সারা পৃথিবীতে যত নামি দামি সুপার শপ আছে, সব সুপার শপেই নামডকমাই পাওয়া যায়। আর এটা হলো নামডকমাই শ্রীমুয়াং, ওই যে নামডকমাইয়ের সাথে মিল রেখে এই নামের নামকরণ। এটা থাইল্যান্ডের জাত। নামডকমাইটার এরা খুব প্রাধান্য দেয়, ওই নামের সাথে মিলে এই নামকরণ হয়েছে নামডকমাই শ্রীমুয়াং। নামডকমাই শ্রীমুয়াং হলো নামডকমাই থেকে উন্নত। শ্রীমুয়াং শব্দের অর্থ হলো উন্নত বা ওর চেয়ে ভালো, এই আর কি। মাশাআল্লাহ। এটা বাড়ি 11 আরেকটা গাছ। এটার মধ্যে এই যে ফুল আছে, ছোট কিছু গাছে ছোট ছোট ফল আছে। ইনশাল্লাহ এগুলা অফ সিজন আসবে। আর আরেকটা গাছ দেখাবো বলছি যে কাটিমন আম, মানে 12 মাসি যে আম, 12 মাসি আমের মধ্যে সবচেয়ে ভালো আম কাটিমন। আপনি যদি একজন বাগানি হয়ে থাকেন, আপনার বাগানে যদি কাটিমন না থাকে, তাহলে আপনার 16 কলা অপূর্ণ। এই হলো সেই কাটিমন। এই যে কাটিমনে ছোট ছোট ফল, আর পেয়ারা পাখির কাজ এটা। এই যে কাটিমন, এই গাছের নিচেও কিছু আম আছে। ওই যে
কিছু আম হারভেস্ট করছি, আবার ওই যে দেখা যায় কিনা জানি না, কিছু আম আছে। এটা হলো আমার ছেলের রোপণ করা পেয়ারা গাছ, মাশাআল্লাহ। গাছের ফলন দেখছেন, এটার একদম প্রতিটা পাতার গোড়ায় গোড়ায় ফলন। মাশাআল্লাহ, আমার ছেলের গাছ। আব্দুল্লাহ নিজে দাবি করে এটা নাকি তার গাছ, সে রোপণ করছে। এই গাছটা নিয়ে মানে বাগানে আসলে প্রথমে আসে এই পেয়ারা গাছের এখানে, যে বাবা আমার লাগানো পেয়ারা গাছটা পেয়ারা আছে কিনা দেখার জন্য আর কি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।